রমজান মাস রহমত শেষের দিকে চলে যাচ্ছে। রহমত আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে রমজানকে তিনটি স্তর করেছেন: রহমত, মাগফিরাত, নাজাত। রহমত অতিবাহিত হয়ে যাচ্ছে, আজকে 9 রোজা, আগামীকাল রহমত শেষ, বিদায় নিয়ে যাবে। আমাদের জানা নাই যে এই রমজান মাসে আমরা রহমত প্রাপ্ত হলাম কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মেম্বারে খুতবা দেওয়ার জন্য উঠতেছিলেন রমজান মাসে। এমন সময় প্রথম সিঁড়িতে যখন পা দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। যা ইতিপূর্বে কোনো সময় হয়েছিল না সাহাবীদের জামানায়। সাহাবীরা এরকম একটা অবস্থা দেখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। রহস্যটা কি? যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শেষ হয়ে গেল, সাহাবীদের মধ্যে থেকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যা ইতিপূর্বে দেখিনি, লক্ষ্য করিনি, আজকে তা দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি। এই নতুন কিছু আমরা ইতিপূর্বে দেখিনি, রহস্যটা কি? আপনি প্রথম সিঁড়িতে আমিন বললেন পা দিয়ে, মেম্বারের দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে আমিন বললেন। আমরা বুঝতে চাই, আমরা জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম এসে আমার কানে কানে বলতে লাগলো যে রমজান মাস যেই ব্যক্তি পেল, রমজান মাস যেই ব্যক্তি পেল, রমজান মাস পাওয়া সত্ত্বেও তার জীবনের গুনাহ মাফ হলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। এরপরে দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আমার কানে কানে বললেন, যেই ব্যক্তি তার পিতা অথবা মাতা, পিতা মাতার দুজনের একজন অথবা দুজন, এই দুজনকেই পেল, এরপরেও তার পিতামাতাকে সেবা করে, খিদমত করে, রাজি করায়া সে জান্নাত নিতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বললেন যে পিতা মাতা দুজনের অথবা দুজনের যে কোনো একজন পেল, অথচ সে তাদের খেদমত করে, তাদের সেবা করে জান্নাত অর্জন করতে পারলো না। কারণ পিতামাতার পায়ের নিচে জান্নাত, এটা সন্তানের জন্য। তো ওই হতভাগা সন্তান এত হতভাগা যে বাবা মাকে খেদমত করছে না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমার বাবা মাকে তুমি এমন ভাবে সেবা করো, এমন ভাবে আদর করো, যত্ন করো এবং তাদের পার্শ্বে থাকো, তোমাদেরকে যেমন শিশু অবস্থায় তোমাদের বাবা মা লালন পালন করেছে, তোমরাও তোমাদের বাবা মাকে এইভাবে সেবা করবা, লালন পালন করবা। এই কথা দ্বারা কি বোঝা যায়? এই কথা দ্বারা বোঝা যায়, কোরআনের আয়াতের দ্বারা এবং হাদিসের দ্বারা বোঝা যায় যে ছোট বাচ্চা যে সময় আমাদের হয়, তখন তো বাচ্চার আদর ভিন্ন রকম থাকে, নাকি বলেন? এই বাচ্চাটা যখন ধীরে ধীরে কামাই না হওয়া পর্যন্ত, কামাই কাজি না করা পর্যন্ত এই বাচ্চার কোনো উপার্জনের ক্ষমতা থাকে না। থাকে কি? কোনো উপার্জনের ক্ষমতা থাকে না, সে কাজ করবে এটাও পারে না, অসহায়। এই বাচ্চাটাকে পিতামাতা যেরকম ভাবে আদর যত্ন করে সেবা করে বড় করেছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে বলছেন যে তোমাদের পিতা, তোমাদের মাতা যখন তাদের বার্ধক্য চলে আসবে, যখন তারা বৃদ্ধ হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, তখন তাদের কামাই কর্ম সব বন্ধ হয়ে যাবে। তারা কাজ করতে পারবে না, তারা উপার্জন করতে পারবে না। কয়জন চাকরিজীবী আছে, কয়জন প্রাইমারি স্কুলের মাস্টার আছে, কয়জন ব্যাংকের অফিসার আছে, কয়জন পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে, রেল ডিপার্টমেন্টে চাকরি করে, মৌত পর্যন্ত টাকা পাবে, এরকম কয়জন আছে? বেশিরভাগ নাই, উপার্জন নাই। তোমাদেরকে যেভাবে লালন পালন করেছে, তোমাদেরকে যেভাবে খাওয়ায়ে পড়ায় আদর যত্ন করে বড় করেছে, সে সময় তোমাদের কোনো উপার্জন ছিল না। অসহায়ত্বর জীবন থেকে তোমাদেরকে সহায়ত্বের মধ্যে নিয়ে আসছে। তোমাদের পিতারা যখন, তোমাদের মাতা যখন অসহায় হয়ে যাবে, তখন তাদের পায়ের নিচে জান্নাত সন্তানের জন্য। এই জান্নাতটা তোমরা হারায়ও না। অর্থাৎ জান্নাতটা হলো সন্তানের জন্য একটা পুরস্কার দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস কেন বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পিতামাতার সেবা করতে বলেছেন? পুরস্কার তো আছেই, কাজের তো একটা পুরস্কার পাওয়া যায়। যেমন রোজার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দিবেন, নিজ হাতে রোজার পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। এরকম ভাবে সন্তান যদি বাবা মাকে সেবা যত্ন করতে পারে, তারও একটা প্রতিদান, তারও একটা পুরস্কার। এই পুরস্কার হলো জান্নাত। এই জান্নাত যদি বাবা মাকে সেবা করে জান্নাত যদি কোনো সন্তান অর্জন করে নিতে না পারে, তাহলে ওই সন্তান ধ্বংস হয়ে যায়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম কানে কানে যখন এসে বললেন, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন, তাই হোক। এই যে এত বড় একটা ভয়ানক অবস্থা, আমাদের পরিবেশ নষ্ট হওয়ার কারণে আমরা সন্তানদেরকে গড়ে তুলতে পারছি না। আবার আমাদের সন্তানেরা এমন একটা শিক্ষা অর্জন করে নিচ্ছে, যা বড় হয়ে গেলে পরে বাবা মাকে বৃদ্ধাশ্রমের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। আমাদের দেশের কালচারটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। ছেলে এবং মেয়ে, বিদেশিদের বাতাস এদের শরীরে লেগে গেছে। বিদেশিদের শরীরে লাগা বাতাস মুসলমানদের শরীরে লাগার কারণে আজকে মুসলমানদের ভিতরে অনেক সমস্যা দেখা দিয়েছে, যে সমস্যার সমাধান বর্তমান যুগে সরকারিভাবেও করতে পারবে না, এমন একটা পর্যায়ে চলে গেছে আমাদের। আসলে বড় দুঃখজনক, সবচেয়ে বড় যে জিনিস, সেটা আমাদের ভিতর থেকে আল্লাহর ভয় উঠে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আমাদের ভিতর থেকে বেরিয়ে গেছে। এই দুইটা জিনিস বের হয়ে চলে যাওয়ার কারণে শয়তানদের যে সমস্ত কাজ, ওগুলো আমাদের ভিতরে এসে বাসা বেঁধে ফেলেছে। এই বাসা বাঁধার কারণে আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছর একবার করে রমজান মাস দান করেন, যে একটা মাস রোজা রাখ বান্দা, তোর আত্মাটাকে পরিশুদ্ধ করে নে। যদি তোমার আত্মাটাকে পরিশুদ্ধ করে নিতে পারো, তাহলে খ্রিস্টান, ইহুদি এবং পশ্চিমা এবং আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত অশ্লীল বেহায়াপনা কাজগুলো বাংলাদেশের সামাজিকগত ভাবে ঢুকিয়ে দিয়েছে, এর থেকে তোমরা বাঁচতে পারবে। তোমাদের অন্তর চক্ষু খুলে যাবে, ন্যায় অন্যায় বুঝতে পারবে। রোজা আত্মশুদ্ধির একটা হাতিয়ার এবং জাহান্নাম থেকে বাঁচার একটা হাতিয়ার। আর সিয়ামু জান্নাতুম মিনান নার, সিয়াম রোজা হলো জাহান্নামের ঢাল স্বরূপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাদারের ব্যাপারে এত সুসংবাদ দিয়েছেন, এত দামি দামি কথা বলেছেন উম্মতদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজাদার এত দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের জন্য এমন একটি দরজা রেখেছেন, যেই দরজার নাম হলো রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে শুধু একমাত্র রোজাদারদেরকে প্রবেশ করানো হবে।
জান্নাতের অনেক দরজা থাকবে, তার মধ্যে একটা দরজার নাম হবে রায়্যান। এই রায়্যান, এই দরজাটা শুধু রোজাদারদের জন্য স্পেশাল মেহমান হিসেবে ঢোকানো হবে। এই রোজাদার ছাড়া এই জান্নাতের এই দরজা দিয়ে আর কাউকে ঢোকানো হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন যে রমজান মাসে রোজাদারদের জন্য এই পুরস্কার আল্লাহ তাআলা দিয়েছেন। আবার আরেকটা বর্ণনা দিয়েছেন, ঘোষণা দিয়েছেন যে রোজাদারের মুখের যে ঘ্রাণ, এইটা আল্লাহ তাআলার কাছে কস্তুরীর চাইতেও উত্তম। আসলে রোজা থাকা অবস্থায়, ভুকা অবস্থায়, রোজা যখন থাকা হয় সারাদিন কোনো কিছু খাওয়া হয় না, ভিতর থেকে একটা গ্যাস বের হয়, ভিতর থেকে ভুকার একটা গ্যাস বের হয়, সেটা কিন্তু গন্ধ নয়। মুখ অপরিষ্কার করার কারণে যে একটা গন্ধ, এটা কিন্তু না। মেসওয়াক করা সুন্নাত। প্রত্যেক নামাজের শুরুতে যদি মেসওয়াক করা যায় তাহলে প্রত্যেক নামাজের 70 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে এই রমজান মাসে। তাহলে মেসওয়াক করার মধ্যে যে ফজিলত, এই ফজিলতটাও আছে। এখন রমজান মাসে যদি আমরা 5 বার মেসওয়াক করি তাহলে আমাদের নামাজের পাওয়ার 70 গুণ করে বেড়ে যাবে। তাহলে আমরা মেসওয়াক যদি করি তাহলে আমাদের মুখের যে দুর্গন্ধটা, এটা বের হয়ে যাবে, এটা চলে যাবে, বিরাজ করার দরকার নেই। মেসওয়াকের দ্বারা মুখের গন্ধটা চলে যাবে। আর যেই ভুকার কারণে, রোজার কারণে ভিতর থেকে যেই গ্যাসটা বের হবে, যেই গন্ধটা বের হবে, এইটা হলো সুঘ্রাণ। এটা আল্লাহর কাছে কস্তুরীর চাইতেও দামি। উদ্দেশ্য এটা নয় যে মুখের গন্ধ আল্লাহর কাছে কস্তুরীর চাইতেও দামি, তা আমি কি করি, মুখ দিয়ে যত গন্ধ বের করা যায় বের হয়ে যাক, এটা না। মুখের গন্ধ যত তাড়াতাড়ি মেসওয়াক করা যায় তত ভালো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যতবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন ততবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেসওয়াক করবেন, আপনার উম্মতদেরকে মেসওয়াক করার কথা বলবেন। মেসওয়াক যদি বান্দা করে মুখের গন্ধ থাকবে না। এই জন্য বলা হয় যে যতটি ইবাদত শুরু হয় প্রত্যেকটা ইবাদতের সাথে ফেরেশতা শামিল হয়। জোরে বল সুবহানাল্লাহ। প্রত্যেকটা ইবাদতের সাথে, বান্দার ইবাদতের সাথে ফেরেশতা শামিল হয়। তো যদি ফেরেশতা শামিল হয়, ফেরেশতা মুখের গন্ধ যাদের থাকবে তারা ওখান থেকে চলে যাবে, তার সাথে থাকবে না। আর যদি মুখের দুর্গন্ধটা বের না হয়, মুখের ভুকার কারণে বের হয় যেটা গন্ধ, ঘ্রাণ জাতীয়, এটা যদি বের হয়, এটা ফেরেশতাদের কাছেও উত্তম। ফেরেশতাদের কাছেও, আল্লাহর কাছে যদি কস্তুরীর মতো হয়, ফেরেশতাদের কাছে তো কোনো কথাই নেই। এই জন্য মুখের গন্ধ যাতে না থাকে, যে ইবাদতের মধ্যেই যাব গন্ধ মুক্ত আমরা ইবাদত করব। ফেরেশতারা আমাদের ইবাদতের সাথে শামিল হবে। কিয়ামতের ময়দানে ফেরেশতারা সাক্ষী দিবে যে আল্লাহ, আপনার এই বান্দা এই এই ইবাদতগুলো করেছে, আমরা তার সাথে ছিলাম। এই সাক্ষী যখন দিবে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবেন, জান্নাতের ব্যবস্থা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হতভাগা রমজান মাসে রোজা অবস্থায় সহবাসজনিত কারণে রোজা ভেঙে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি গোলাম আজাদ করার মতো সামর্থ্য আছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গোলাম আজাদ করার মতো সামর্থ্যবান নই। এরপর বললেন, তাহলে তুমি কি 60টা রোজা রাখতে পারবে লাগাতার ভাবে? সাহাবী বললেন, এটাও আমার পক্ষে সম্ভব নয়, এটাও আমি সামর্থ্যবান নই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি 60 জন মিসকিনকে কি খাওয়াতে পারবে? সাহাবী বললেন, আমার পক্ষে এটাও সম্ভব নয়। এর মধ্যেই এক আরাক, অর্থাৎ এক ঝুড়ি খেজুর আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আসলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই খেজুরগুলো তুমি কি দেওয়া হলো, তুমি নাও,
নিয়ে লোকদেরকে খেজুরগুলো খাওয়াই দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শহরের মধ্যে আমার চাইতে অভাবী আর কেউ নাই, এই খেজুরের হকদার আমি, আর কেউ না, কেউ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তাহলে তুমি নাও, এগুলো তুমি খেয়ে নাও। এখন এই হাদিসের মধ্যে যে তিনটা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, যে রোজা যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভাঙে, খাবারের দ্বারা অথবা সহবাসের দ্বারা, এই দুই কারণের যে কোনো একটা কারণে যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে, তাহলে তার কাফফারার অবস্থা হবে তিন রকমের। কাফফারার অবস্থা তিন রকম। যদি সে বিত্তশালী হয়, তার যদি গোলাম আজাদ করার মতো সামর্থ্য আছে, এরকম যদি হয়, তাহলে তাকে গোলাম আজাদ করতে হবে। আর যদি গোলাম আজাদ করার সামর্থ্য থাকা ব্যক্তি 7 দিন রোজা রাখে, তাহলে তার কাফফারা আদায় হবে না। আবার 7 দিন রোজা রাখার মতো সামর্থ্য শক্তি তার আছে, এই ব্যক্তি যদি 7 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়ায় দেয়, তাহলে তার কাফফারা আদায় হবে না। তার সামর্থ্য অনুপাতে তাকে কাফফারা দিতে হবে। 7 দিন 60টা রোজা রাখতে হবে। যদি গোলাম আজাদ করার মতো সামর্থ্য না হয়, তাহলে 60টা রোজা রাখতে হবে। সেই রোজাটাও লাগাতার হতে হবে, একটাও ভাঙা যাবে না। যদি একটা ভেঙে ফেলে কোনো সময়, ওখান থেকে আবার শুরু হবে 60টা রোজা। এ হলো রোজার কাফফারা। আর যদি রোজা থাকার মতো সামর্থ্যবান না হয়, তাহলে সে ব্যক্তি 60 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াবে, তাহলে তার এই কাফফারা আদায় হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে এত বেশি ইবাদত করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এত বেশি ইবাদত করেছেন, যা অন্য কোনো সময়ের জন্য হয়নি। এরা ফরজ রোজা, যদি ফরজ রোজা কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে, তাহলে তার কাফফারা আদায় করতে হবে, কাজা আদায় করতে হবে। কাজা কাফফারা। মান্নতের রোজা আছে, মান্নতের রোজাও ফরজ। যদি কোনো ব্যক্তি মান্নত করে যে আমার এইরকম একটা অসুস্থ আমি, অথবা আমার অমুক ভাই অসুস্থ, মা অসুস্থ, বাবা অসুস্থ, যদি আল্লাহ তাআলা সুস্থ করে দেন, আমি 3টি রোজা করব, কিংবা 5টা রোজা করব, 7টা রোজা করব, এটা হচ্ছে মান্নতের রোজা। এই মান্নতের রোজা আদায় করাও ফরজ। মান্নতের রোজা আদায় করা ফরজ। যখন সুস্থ হয়ে যাবে, সাথে সাথে মান্নত আদায় করে দিতে হবে। কোনো মুসিবতে পড়েছে, মুসিবতে পড়ার কারণে সে মান্নত করেছে, যদি আল্লাহ তুমি এই মুসিবত থেকে উদ্ধার করো, আমি 3টা কি 1টা কি 5টা রোজা করব। সে মুসিবত থেকে উদ্ধার হয়ে গেছে, আল্লাহ তাআলা উদ্ধার করে দিয়েছে, তাকে রোজা আদায় করে দিতে হবে। 5টা হোক, যে কয়টার নিয়ত করবে সেটাই, সে কয়টার রোজা আদায় করে দিতে হবে। এটা হচ্ছে এই মান্নতের রোজা। আর একটা রোজা আছে ওয়াজিব রোজা। ওয়াজিব রোজা হলো, যদি কোনো ব্যক্তি নফল নামাজ, নফল রোজার নিয়তে রোজা রাখে, নফল রোজার নিয়তে রোজা রাখে, তখন দিনের বেলায় খেয়ে ফেলছে, তখন এই নফল রোজার কাজা আদায় করা তার জন্য ওয়াজিব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রোজা, তিনারা দুজনই রোজা রেখেছিলেন। এই রোজা অবস্থায় গোশত আসছে, পাকানো গোশত আসছে, দমবার কি যে কোনো পাকানো গোশত আসছে, দুজনই রোজা ভেঙে গোশত খেয়ে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগেও বলেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা নফল রোজার নিয়ত করেছিলাম, রোজা রেখেছিলাম, গোশত আসছে, পাকানো গোশত আসছিল, আমরা খেয়ে নিয়েছি, রোজা ভেঙে ফেলেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই রোজার পরিবর্তে একটা রোজা আদায় করে নিও। তো এই নফল রোজাও যদি কেউ ভেঙে ফেলে, নফল রোজার কাজা আদায় করা ওয়াজিব। এটা নফল রোজা। রোজার মাসে আল্লাহ তাআলা আর একটা ইবাদত দিয়েছেন, যেটা অনেক বড় দামি ইবাদত, যেটা হলো যাকাত। যাকাতটা অনেক বড় একটি স্তম্ভ, অর্থাৎ 5টা স্তম্ভ, নামাজ একটা স্তম্ভ, রোজা একটা স্তম্ভ, যাকাত এটাও একটা স্তম্ভ, হজ একটা স্তম্ভ, ঈমান আনা একটা স্তম্ভ। এই 5টা স্তম্ভের মধ্যে যাকাতও একটা স্তম্ভ।
এই রমজান মাসে যদি 1 টাকা দান করা যায়, আল্লাহ তাআলা 70 টাকার সওয়াব দিবে। রমজান মাসে যদি এক ব্যক্তি 1 রাকাত নফল নামাজ পড়ে, 2 রাকাত নফল নামাজ পড়ে, অন্য মাসে একটা ফরজ আদায়ের সমান সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এজন্য রমজান মাসে যদি যাকাত দেওয়া যায়, রমজান মাসে ফিতরা যদি রমজানের মধ্যে দিয়ে দেওয়া যায়, সওয়াব অনেক বেশি হবে। আর একটা বিষয় হবে, সেটা হলো যাকাত যেহেতু ফরজ, আল্লাহ তাআলা তার উপরে ফরজ একটা হুকুম দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, যাকাত প্রদান করার দ্বারা সে দায়িত্ব মুক্ত হয়ে যাবে। যাকাত কার উপরে ফরজ? যার উপর, যার কাছে বছরের খরচের অতিরিক্ত 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের অর্থ তার কাছে জমা আছে, এরকম ব্যক্তির উপর যাকাত ফরজ। এখন যাকাত সোনা এবং রূপা, এই সোনা যদি রূপা 1 রতিও না থাকে, তাহলে শুধু সোনা যদি হয় তাহলে 7.5 ভরি পর্যন্ত যাইতে পারবে। আর যদি দেখা যায় যে তার কাছে সোনা 1 রতিও নাই, একটুও নাই, শুধু রূপা আছে, তাহলে 52.5 ভরি পর্যন্ত রূপা তার কাছে যাইতে পারবে। এর মধ্যে তার যাকাত দিতে হবে না। আর যদি এরকম হয় যে রূপাও আছে, স্বর্ণও আছে এবং ব্যবসার কিছু অর্থ নগদ টাকাও আছে, তার নিজের কাছেও টাকা পয়সা আছে, নগদ করে কিছু আছে, তাহলে দেখতে হবে যে স্বর্ণের দাম, রূপার দাম এবং ব্যবসায়িক যে মালগুলো আছে, সম্পদগুলো আছে, এগুলোর মূল্য যদি 52.5 ভরি রূপার মূল্য সমপরিমাণ পৌঁছে, তাহলে তার উপর যাকাত ফরজ। ব্যবসায়িক মাল, আমাদের অনেক বড় বড় ব্যবসায়িক আছে, এই ব্যবসায়িক মালের মধ্যে যাদের যাকাতের অর্থ আছে তাদের তো যাকাত ফরজ, যাদের হবে তাদেরকে যাকাত দিতে হবে। যাকাত দেয়া দায় মুক্ত হওয়া, গরিবকে যাকাত দিতে হবে। অর্থাৎ যাকাত হলো এমন একটা বিষয়, নিজ সম্পদের মধ্যে থেকে নির্দিষ্ট একটা অংশ নির্দিষ্ট অভাবগ্রস্ত একজন মুসলমানকে পৌঁছায় দেওয়া, এটা হলো যাকাত। আর যে ব্যক্তি পাবে তার কাজ হলো অভাবগ্রস্ত মানুষ, তার অভাব থেকে তার অর্থে বৃদ্ধি পাওয়া। এই অর্থ একেবারে একজনকেই দিয়ে সব বড়লোক বানায় দিতে হবে তা না। দেশে গরিব যত থাকবে সবাইকেই দেওয়া যাবে। যাকাতের টাকা মসজিদে দেয়া যাবে না, যাকাতের টাকা ঈদগাহ মাঠে দেয়া যাবে না, যাকাতের টাকা বোর্ডিংকৃত মাদ্রাসায় দিতে হবে, বোর্ডিংয়ে রান্নার কাজে খাওয়ায় শেষ করে দিতে হবে। যদি এরকম হয় যে যাকাতের টাকাটা অমুসলিমের হাতে যাবে, যে সে তাকে যদি দেয়া যায় সে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে একজন বিধর্মী, এই মুসলমান বানানোর আশায় যদি কেউ দিতে চায় তাও দেয়া যাবে না। যাকাতের টাকা অমুসলিমদেরকে দেয়া যাবে না। যাকাতের টাকা দিতে হবে গরিব, ফকির, মিসকিন, অভাবগ্রস্ত এবং দ্বীনের কাজে জিহাদের ময়দানে এমন ব্যক্তি রাস্তা দিয়ে সফররত অবস্থায় আসছে, বাড়িতে তার অর্থ অনেক আছে কিন্তু টাকা আনার মতো তার কোনো ব্যবস্থা নাই, সে রাস্তার মধ্যে অসহায়তার মধ্যে পড়ে গেছে, এ ব্যক্তিকেও যাকাত দেওয়া যাবে। যাকাত দিয়ে তাকে সহযোগিতা করে বাড়ি পর্যন্ত পৌঁছায় দেওয়া যাবে। বাবাকে যাকাত দেওয়া যাবে না, মাকে যাকাত দেওয়া যাবে না, দাদাকে যাকাত দেওয়া যাবে না, ঊর্ধ্বতন যতগুলো আছে এবং ফুফু, নিচের দাদি, ফুফু না দাদি, মা এবং দাদি এর নিচের দিকে যত দূর আছে তাদেরকেও যাকাত দেওয়া যাবে না। তাদেরকে নিজের অর্থের থেকে সহযোগিতা করতে হবে। অসুস্থ হয়েছে নিজের টাকা দিয়ে তাকে সাহায্য করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যাকাতের টাকা পিতা মাতা এবং সন্তান এবং মা এদেরকে দেওয়া যাবে না, দাদিকে দেওয়া যাবে না, বুঝতে, এইগুলোর মধ্যে যাকাতের টাকা দেওয়া যাবে না, এদেরকে নিজের অর্থের থেকে সহযোগিতা করতে হবে। অনেক মাসালা আছে যে বিষয়গুলো এখনো অসম্পূর্ণ রয়ে গেল,
আগামী জুমায় আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচা রাখেন ইনশাআল্লাহ সেগুলো আলোচনা করব। যারা